Hello, my dear students. Welcome to another new lecture of SSC Higher Math First Paper, Chapter 7. সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, আজকের ক্লাসে আমরা বিগত বছরের ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার লিখিত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের 7A থেকে ভর্তি পরীক্ষার যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো দেখো এখানে দেয়া আছে, তাই না? 8 থেকে 13 পর্যন্ত এই কোশ্চেনগুলো কি আমাদের বিগত বছরের ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় লিখিত প্রশ্ন হিসেবে এসেছে। তো আজকে আমরা এগুলা সলভ করব। ওকে, আমি কোশ্চেনগুলো জুম ইন করেছি, তোমরা ভিডিওটা পজ করে চাইলে এগুলা ভালোভাবে কোশ্চেনগুলা দেখে নিতে পারো। ওকে, তাহলে চলো ফার্স্টে আমরা 8 নাম্বার প্রবলেমটা সলভ করি। তাহলে প্রবলেমটা আমরা ভালোভাবে পড়ে নেই। যদি x স্কয়ার মাইনাস 9x প্লাস 8 ইকুয়াল 0 সমীকরণটি exp সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট sin স্কয়ার x প্লাস sin টু দা পাওয়ার 4x প্লাস sin টু দা পাওয়ার 6x প্লাস ডট 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 ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট ln টু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা সিদ্ধ হয়, তাহলে cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x এর মান নির্ণয় করো, যেখানে x 0 থেকে বড় এবং 90 থেকে ছোট। মানে এখানে 0 স্মলার দেন x স্মলার দেন π/2। তাহলে এই কোশ্চেনটা পরে তোমরা কি বুঝতে পারলে? দেখো এখানে এই যেটা দেয়া আছে এই সমীকরণটা আমাদের কি মানে এই রাশিটা দ্বারা কি হয়, এটা দ্বারা সিদ্ধ হয়। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের এটার মান নির্ণয় করতে হবে, রাইট? আর এটার মান নির্ণয় করতে হলে আমরা এখানে x এর মান বের করতে হবে, তাই না? আমাদের মানে cos থিটা sin থিটা এই x এর মান কি হবে এটা আমাদেরকে বের করতে হবে। বের করার পর আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করলে আমাদের কি মান নির্ণয় করা হয়ে যাবে। আর এখানে আমরা x এর মান কোথা থেকে নির্ণয় করব? দেখো এই সমীকরণ থেকে আমরা x এর ভ্যালু বের করব, মানে এইটা আর কি এই দুটার মাধ্যমে আমরা x এর ভ্যালু নির্ণয় করব। পাশাপাশি দেখো এখানে একটা শর্ত দেয়া আছে, তাই না? x এর ভ্যালু কি হতে হবে? 0 থেকে বড় হতে হবে এবং 90 থেকে ছোট হতে হবে। সো এগুলা ইউজ করে আমরা শুরুতে x এর ভ্যালু বের করে নিব। x এর ভ্যালু বের করার পর আমরা জাস্ট x এর ভ্যালু এখানে বসিয়ে নরমাল ক্যালকুলেশন করলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, এখানে দেখো exp দিয়ে, তাই না? exp দিয়ে এই সমীকরণটা মানে এই রাশিটা এখানে দেয়া আছে। তো এখানে exp মানে কি, মানে এই দিকটার মানে আসলে কি তোমাদের হয়তো অনেকের বুঝতে প্রবলেম হচ্ছে, রাইট? ওকে, দাঁড়াও, exp মানে হচ্ছে e এর পাওয়ার। সাপোজ যদি তোমরা কোথাও দেখতে পাও যে exp 2 লেখা, হ্যাঁ, এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে e টু দা পাওয়ার 2। অথবা তোমরা কোথাও দেখতে পেলে exp সাপোজ xy, দ্যাট মিন্স e টু দা পাওয়ার xy হবে, e টু দা পাওয়ার xy। তো এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি। তো এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে আমরা সাপোজ x ধরে নিতে পারি আর ln 2 কে আমরা y ধরে নিতে পারি। তো এইভাবে কি আমরা e এর উপর এই xy হবে এরকম। তো exp মানে হচ্ছে e এর পাওয়ার। ওকে, তাহলে চলো সলিউশন স্টার্ট করি। ফার্স্টে আমরা দেয়া আছে লিখে এই সমীকরণটা লিখেছি। ওকে, তো এই সমীকরণটা থেকে আমরা কি করব? x এর ভ্যালু বের করে নিব। সো আমরা মিডল টার্ম ফ্যাক্টর ইউজ করেছি, ইউজ করে কি আমরা x এর দুটো ভ্যালু পেয়েছি। তো কিভাবে মিডল টার্ম ইউজ করে এই ভ্যালু দুটো পেয়েছি এই বিষয়ে ডিটেইলসে বলতেছি না, কারণ তোমরা এগুলা ক্লাস 8 থেকেই পারো। তো তোমরা মিডল টার্ম করে কি x এর ভ্যালু দুটো নির্ণয় করে নিবি। তাহলে আমরা x এর দুটো ভ্যালু পেয়েছি 1 এবং 8। ওকে, এই দুটোকে আমরা এখানে যেমন আছে তেমন রেখে দিয়েছি। তারপর এখন আমরা এই রাশিটা নিয়ে কাজ করব। তাহলে আমরা কি করব? এখন প্রদত্ত রাশি লিখে এই সমীকরণটা যেমন আছে অ্যাজ ইট ইজ আমরা এখানে এভাবে লিখেছি। ওকে, লেখার পর দেখো আমরা তো জানি exp মানে কি এর উপর পাওয়ার, তাই না? তো আমরা এর উপর পাওয়ার দিয়ে এই দুটাকে লিখেছি, এখানে একটা আছে আর কি এখানে একটা। তো দুটাকে আমরা কি জাস্ট সোয়াপ করে নিতে, মানে সাপোজ xy থাকলে তো আমরা এটাকে yx লিখতে পারি, রাইট? সেভাবে আমরা মানে অদল বদল করে নিয়েছি। অবশ্যই কারণ আছে, কারণ কি আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। যেহেতু এটার মধ্যে ln 2 আছে, সো আমরা মানে এর উপর পাওয়ার ln 2 আছে, সো আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে দেখো আমরা এটাকে তো এইভাবে লিখেছি, রাইট? তো লেখার পর এর পরের লাইন আমরা কি করতে পারি? একটা সূত্র ইউজ করব। দেখো e টু দা পাওয়ার ln 2, এই দিকটার ভ্যালু কিন্তু 2 হবে। ওকে, সেটা কিভাবে হবে? দেখো e টু দা পাওয়ার ln x ইকুয়াল টু x হয়। সো এখানে x এর পরিবর্তে কি 2 রয়েছে, সো এখানেও কি 2 হবে। সো এটাই আমরা এখানে অ্যাপ্লাই করেছি।
ই টু দা পাওয়ার লন টু কি হয়ে গেছে, এখানে 2 হয়ে গিয়েছে। আর এখানে উপরে পাওয়ার যা রয়েছে তা এখানে আমরা এজ ইট ইজ রেখে দিয়েছি। ওকে, এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো এই পাওয়ার, এই 2 এর পাওয়ারে যেটা রয়েছে মানে 2 এর উপর যেটা পাওয়ার হিসেবে রয়েছে, এটা কিন্তু একটা কি মানে অসীম গুণোত্তর দ্বারা, রাইট? sin স্কয়ার x প্লাস sin টু দা পাওয়ার 4x প্লাস sin টু দা পাওয়ার 6x। সো এভাবে কি হবে, এটা চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। তো তাহলে এটাকে আমরা অসীম ধারার সূত্রের সাহায্যে এটাকে আমরা কি মানে সিম্পলিফিকেশন করে নিব। ওকে, দেখো এখানে এই অসীম ধারার যোগফল আমরা কি জানি, দেখো যোগফলের সূত্র হচ্ছে a1 - r। এখানে a হচ্ছে প্রথম পদ, আর a1 তো সূত্রের, আর r হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে এখানে প্রথম পদ কি দেখতে পাচ্ছ, sin স্কয়ার x, রাইট? এখানে আমরা sin স্কয়ার x লিখেছি, a1 এর 1 মাইনাসের মাইনাস, আর এখানে সাধারণ অনুপাত কত, সাধারণ অনুপাত কিন্তু sin স্কয়ার x। সো আমরা এটাকে এভাবে এখানে লিখেছি, মানে জাস্ট দ্বারার কি মানে অসীম দ্বারার যোগফলটা করে কি আমরা এটা পেয়েছি। ওকে, এটাকে এভাবে এখানে লিখেছি। সো এটাকে কি করব আমরা এখন, এটার পরিবর্তে আমরা এখানে এই 2 এর পাওয়ারে আমরা এখানে লিখে দিয়েছি, রাইট? তো লেখার পর দেখো এটাকে আমরা আবার কি করতে পারি, উপরে যা আছে তা sin স্কয়ার x, বাট নিচে দেখো মানে হরে যা রয়েছে 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin স্কয়ার x মানে কিন্তু cos স্কয়ার x। তোমরা এটা যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই সূত্র থেকে আমরা এটা জানি, রাইট? তো তাহলে এখানে তোমরা কি করো, cos স্কয়ার থিটা বসিয়ে দাও। সো cos স্কয়ার থিটা বসিয়ে দিলে এখানে দেখো আরেকটা সূত্র অ্যাপ্লাই করা যায়, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। তো sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা কি tan স্কয়ার থিটা। এটা তো তোমরা জানো তাই না, যে tan থিটা ইকুয়াল টু tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। তাহলে দুই পাশে স্কয়ার করে দাও, তাহলে এটা কি স্কয়ার হয়ে যাবে এইভাবে। তাহলে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটাকে আমরা tan স্কয়ার থিটা লিখতে পারি। দেখো এখানে আমরা tan স্কয়ার থিটা লিখেছি, এখানে থিটার পরিবর্তে x রয়েছে, তো আমরা কি থিটার জায়গাতে x দিব। ওকে, তাহলে আমরা কি এদিকটাকে এই রাশিটাকে ক্যালকুলেট মানে সিম্পলিফিকেশন করে মানে ক্যালকুলেশন করে এট লাস্ট এটা পেয়েছি, রাইট? 2, তারপর 2 এর পাওয়ারে কি আছে, tan স্কয়ার x রয়েছে। ওকে, তাহলে শর্ত মতে দেখো যে এখানে শর্ত কি আছে, এই সমীকরণটা আমাদের কি এই রাশিটাকে সিদ্ধ করে। ওকে, দেখো এটা দ্বারা সিদ্ধ হয়। তাহলে আমরা এখন এই এই x এর যে দুটো মান পেয়েছি, তো আমরা এটা মানে এটা লিখে ইকুয়াল টু কি x এর দুটো মান এখানে আমরা লিখতে পারি। তাহলে ফার্স্টে আমরা এই 1 নিয়ে কাজ করব, তারপর কি 8 নিয়ে কাজ করব। তাহলে চলো এখন আমরা ফার্স্টে 1 নিয়ে দেখি। তো এটা যা আছে এখানে তা লিখে আমরা ফার্স্টে 1 ধরে নিয়েছি। তো এখন আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা x এর মান বের করব, রাইট? মানে x এর ভ্যালু বের করব। তো তাহলে দেখো এখানে tan স্কয়ার x মানে x টা কিন্তু আমাদের এখানে পাওয়ার হিসেবে রয়েছে, তাই না? সেটাকে যদি আমরা মানে বেস হিসেবে আনতে পারি, মানে এই ইকুয়ালের মানে সোজাসুজি আনতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি মান বের করতে পারবো। আর এই টাইপের মানে ইকুয়েশন কিভাবে সলভ করে তোমরা কিন্তু এটা 9 10 এ দেখেছো। সূচক ও লগারিদম চ্যাপ্টারে কিন্তু এগুলার সলিউশন রয়েছে, তোমরা এখান থেকে এগুলা শিখে ফেলেছো অলরেডি। তো তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে এমন আছে। তাহলে আমরা এখন x এর ভ্যালু বের করার জন্য আমরা এটা কি করতে পারি, এটাকে যদি আমরা মানে 2 এর বেস 2 নিয়ে আসতে পারলে কিন্তু আমরা বেস বাদ দিতে পারবো, রাইট? তো যখন আমরা কি করলাম 1 কে 2 টু দা পাওয়ার 0 হিসাবে লিখেছি। তো এটার ভ্যালু কিন্তু 1, তাই না? যে কোনো কিছুর উপরে যদি আমরা 0 দেই, পাওয়ার 0 থাকে, তাহলে এটা 1 হয়ে যায়। আর 4 এর উপরে যদি 0 থাকে কত হবে, এটা 1 হবে। তো এখানে 2 এর উপর পাওয়ার 0 দেওয়াতে এটা 1 হবে। সো আমরা 1 কিভাবে লিখতে পারি, তাহলে দেখো এখন কিন্তু কি এই বেস দুই পাশের বেস ইকুয়াল, তাই না? তো আমরা কি লিখতে পারি, তাহলে দুই পাশের বেস বেস বাদ যাবে, tan স্কয়ার x ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। দেখো tan স্কয়ার x ইকুয়াল টু 0। এটা দেখো এটা সূত্রটা কি হবে, দেখো এখান থেকে এসেছে যে a টু দ্য পাওয়ার m ইকুয়াল a টু দ্য পাওয়ার n হলে আমরা এটাকে কি লিখতে পারি, m ইকুয়াল n। আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি। আর দেখো এই কি 0 থেকে বড় আর অন্তত এই শর্তটা রয়েছে আর কি। সেগুলো হয়তো তোমরা 19 এ দেখেছো। ওকে, সো আমি তারপরে তোমাদের এখানে পাশে মানে মেমোরাইজ করে দেওয়ার জন্য লিখে রেখেছি। তাহলে এখান থেকে তোমরা পেয়েছো tan স্কয়ার x ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের কি করতে হবে, x এর মান বের করতে হবে। তো x এর মান বের করার জন্য আমরা ওকে, তারপর দেখো এখন আমরা এই স্কয়ারটাকে এপাশে কি রুট করে দিব। রুট করে দিলে আমরা কি পাবো, tan x ইকুয়াল টু 0 পাবো, রাইট? তাহলে এখন দুই পাশে tan ইনভার্স নাও। তো আমরা tan ইনভার্স 1 tan x ইকুয়াল টু এখানে কি tan ইনভার্স 1 0 নিয়েছি। সো এখানে এই tan ইনভার্স 1 আর এই tan কাটা গিয়ে কি থাকবে, এখানে থাকবে x, আর ওই পাশে tan ইনভার্স 0 হচ্ছে 0। সো এট লাস্ট আমরা কি পাবো, x ইকুয়াল টু 0 পাবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে এই লাইনটা থেকে ক্যালকুলেশন করে কি x ইকুয়াল টু 0 পেয়েছি। তো এখন দেখো এটা কিন্তু অগ্রহণযোগ্য,
কারণ কি? কারণ দেখো এক্স কি 0 থেকে বড় হতে হবে এবং 90 থেকে ছোট হতে হবে। এখানে এক্স এর মান 0, তার মানে কি 0 কিন্তু 0 থেকে বড় না, 0 সমান। বা আমাদের শর্ত কি 0 সমান হতে পারবে না, অবশ্যই 0 থেকে বড় হতে হবে এবং 90 থেকে ছোট হতে হবে। এই শর্তটা দেখো আমাদের কোশ্চেনে দেয়া আছে, যে এখানে আমাদের কোশ্চেনে দেয়া রয়েছে। সো যেহেতু এটা আমাদের শর্ত মানে মানতেছে না, সো আমরা এটাকে নিতে পারবো না, এটা অগ্রহণযোগ্য আমাদের। ওকে, তারপর এখন আমরা আহ এটা ইকুয়াল কি ধরবো? এখন এটা ইকুয়াল আমরা 8 ধরে দেখবো এখন কি হয়। তাহলে দেখো আবার 2 টু দা পাওয়ার 10 স্কয়ার x ইকুয়াল আমরা 8 লিখেছি। এখন আমরা 8 কে আমরা এখন 2 এর পাওয়ার হিসাবে ভেঙে লিখবো, কারণ 2 বাদ দিয়ে আমরা এই 10 স্কয়ার x কে বেজের ইকুয়ালি নিয়ে আসবো, মানে বেজ হিসেবে নিয়ে আসবো এটাকে, যদি এখন এটা কি এক্সপোনেন্ট হিসেবে আছে, পাওয়ারে রয়েছে, তাহলে আমরা বেজে নিয়ে আসবো। দেখো তাহলে এটাকে 2 কিউব লিখতে পারি আমরা, রাইট? এই পাশেটা যা আছে আমরা এখানে তা লিখেছি, আর 8 কে 2 মানে 2 কিউব হিসাবে এভাবে লিখতে পারি। লিখার পর এখন এই 2 বাদ যাবে, বাদ দিতে পারো। তারপর 10 স্কয়ার x ইকুয়াল টু আমরা 3 যেখানে আমরা লিখেছি 10 স্কয়ার x ইকুয়াল টু 3। তাহলে এখন এই স্কয়ার কে পাশে রুট করে দাও, তাহলে কি হয় প্লাস মাইনাস √3। সো এটা হওয়ার পর এখন আমরা এই প্লাস মাইনাস √3 থেকে শুধুমাত্র প্লাস √3 নিতে পারবো। ওকে, 10x ইকুয়াল টু প্লাস √3। তো এটা কেন? কারণ দেখো ওই যে x এর যে x এর তো রেঞ্জ দেওয়া আছে তাই না, এটা 0 থেকে বড় হতে হবে এবং 90 থেকে ছোট হতে হবে। মাইনাস √3 কি, এটা কিন্তু 0 থেকে ছোট, সেই জন্য আমরা মাইনাস √3 নিতে পারবো না, শুধুমাত্র প্লাস √3 নিতে পারবো। প্লাস √3 0 থেকে বড়, তাহলে আমরা 10x ইকুয়াল টু প্লাস √3 নিয়েছি। নেওয়ার পর এখন জাস্ট দুই পাশে tan ইনভার্স নাও। তো tan ইনভার্স নিলে কি হয়, x ইকুয়াল টু π/3 হবে। ওকে, কারণ tan ইনভার্স 1, তো থিটা ক্যালকুলেটরে বসালে তোমরা কি পাবে, 60 ডিগ্রি পাবে। তো 60 ডিগ্রিকে আমরা রেডিয়ানের হিসাবে π/3 ভাবে লিখতে পারি। তো আমাদের x এর আমরা মানে ভ্যালু পেয়ে গেছি। কি হবে এটা, x ইকুয়াল টু π/3। তো এখন আমরা এই ভ্যালুটা জাস্ট এই এখানে x এর জায়গাতে বসিয়ে নরমাল ক্যালকুলেশন করলে কি আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে চলো আমরা ভ্যালুগুলা বসিয়ে দিই। তো আমরা মানে প্রদত্ত সমীকরণটা এভাবে লিখেছি, লিখার পর দেখো আমরা ভ্যালুগুলা বসিয়েছি, x এর ভ্যালুগুলো আমরা বসিয়েছি। তো ভ্যালু বসানোর পর এখন এটা কি মানে cos π/3 এর মান কত, হাফ, তাই না? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, এখানে হাফ লিখেছি। এখানে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। সো আমরা এটা এখানে লিখেছি। লেখার পর এখন জাস্ট নরমাল ক্যালকুলেশন করো, নরমাল ক্যালকুলেশন করলে কি হয়, এটা হয়, তাই না? তো এখন দেখো আমাদের কিন্তু মানে এই হরের মধ্যে রুট চলে এসেছে। নরমালি আমরা হরের মধ্যে কিন্তু রুট রাখি না, এগুলা লবে থাকে, আর হরের মধ্যে আমরা কি মানে স্বাভাবিক সংখ্যাগুলোই দিই। তো হিসাবে আমরা কি করবো এখন, এই মানে এটাকে আমরা সিম্পলিফিকেশন করতে পারি, তাই না? দেখো আমরা কি করতে পারি, এই 1 প্লাস √3 কে আমরা √3 প্লাস 1 এভাবে লিখে নিয়েছি, জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য। তোমরা 1 প্লাস √3 এভাবে করতে পারবে, আমি জাস্ট ক্যালকুলেশন যেন ইজি হয় এটা লিখে নিয়েছি। তোমরা 1 প্লাস √3 দিয়ে করো অথবা √3 প্লাস 1 হিসেবে করো, রেজাল্ট কিন্তু এট লাস্ট সেমই থাকবে। তো আমি ক্যালকুলেশন ইজি হওয়ার জন্য এভাবে নিয়েছি। তাহলে √3 প্লাস 1 করলে আমরা কি করবো এখন, এই উপরে নিচে দুটার সাথে আমরা এটা দিয়ে গুণ করে দিব। এগুলো কিভাবে করতে হয় তোমরা জানো, তাই না? হর লবকে আমরা √3 - 1 দিয়ে গুণ করে দিয়েছি। তো গুণ করে দিলে এখন এটা কি হবে, a প্লাস b a মাইনাস b হয়ে গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে যখন তোমরা ক্যালকুলেশন করবে মানে কি হবে, এটা 3 - 1 হবে, তাই না? a স্কয়ার মানে √3 স্কয়ার হলে স্কয়ার আর রুটে কাটা যাবে, সো 3 - 1 হবে। তো এটা ক্যালকুলেশন করলে 2 হয়। আর উপরে যা আছে আমরা এটা তাই রেখে দিলাম, জাস্ট এখানে কি -1 কে আমরা শুরুতে রেখেছি আর √3 কে পরে লিখেছি। তো আশা করি মানে এই এদিকের ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে ডিটেইলসে মানে বিস্তারিতভাবে বোঝানোর কিছু নাই, যদি আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি। সো কি আমাদের এটাই হবে আমাদের অ্যান্সার। সো তোমরা দেখতে পেলে এই কোশ্চেনটা কিন্তু মানে এই 7.1 এর মধ্যে, তোমরা কি বলতে পারো, এটা মোটামুটি একটু হার্ড একটা কোশ্চেন, রাইট? কারণ এটা কিন্তু আমাদের মানে এইচএসসি এক্সাম অথবা কলেজ এক্সামের কোশ্চেন না, এটা কিন্তু আমাদের মানে ভর্তি পরীক্ষা এসেছে। দেখো সবগুলা কি আমাদের ভর্তি পরীক্ষা এসেছিল, রাইট? দেখো কোনটা কত সালে এসেছে এখানে দেয়া আছে, কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। কারণ আমি সলভ করতেছি আমরা কি ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন। তো ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো মাঝে মাঝে কিছুটা মানে একটু হার্ড হয়, তাছাড়া দেখো এখানে ইজি ইজি কোশ্চেন কিন্তু রয়েছে। ওকে ওকে, তাহলে চলো এবার আমরা 9 নম্বর কোশ্চেনটা সলভ করি। ওকে, তাহলে আমরা কোশ্চেনটা ফার্স্টে পড়ে নেই। যদি থিটা ইকুয়াল π/36 হয় তবে sin স্কয়ার 3 থিটা প্লাস sin স্কয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার 5 থিটা, তাহলে এখানে কি হবে sin স্কয়ার 6 থিটা sin স্কয়ার 7 থিটা, এভাবে ডট 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 মানে চলতে থাকবে, প্লাস sin স্কয়ার 15 থিটা এর মান নির্ণয় করো।
ওকে, এই টাইপের কিন্তু অনেক কোশ্চেন আমরা সলভ করেছি ইতিপূর্বে, তাই না? সেটা কিন্তু খুব ইজি। আমরা কি করবো, এই থিটার জায়গাতে আমরা এই থিটার ভ্যালুটা বসিয়ে নরমাল ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আর এগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয় তোমরা তো জানো, তারপর আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। দেখো, শুরুতে আমরা কি করবো, থিটাকে আমরা ডিগ্রিতে নিয়ে যাবো, তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক অনেক ইজি হবে। আমরা শুরুতে নিয়ে নিলাম, এটাকে ডিগ্রিতে কনভার্ট করে নিয়েছি। যেহেতু এগুলো মানে ভর্তি পরীক্ষার কোশ্চেন, তোমরা যত ইজিলি মানে যত শর্টকাটে করতে পারো তোমাদের জন্য কি এতই ভালো হবে। মানে যত ফাস্ট সলভ করে ফেলতে পারবে, তাহলে তোমরা অন্য অন্য একটা কোশ্চেন সলভ করার জন্য টাইম বেশি পাবে। ওকে, তাহলে আমরা শুরুতে এটাকে ডিগ্রিতে কনভার্ট করে নিলে কত হয়, 5 ডিগ্রি হয়। তাহলে 5 ডিগ্রি এখন এই থিটার জায়গাগুলোতে আমরা কি ইনপুট করে দিব। তাহলে দেখো, প্রথমটা কি হবে, সাইন স্কয়ার 15 ডিগ্রি, কারণ 3 আর 5 গুণ করলে 15 হয়। তারপরটা এটা হবে 20 ডিগ্রি, এটা হবে কত হবে, এটা হবে 25 ডিগ্রি, এটা কত হবে, এটা হবে 75 ডিগ্রি। তো এটা 75 ডিগ্রি হলে এর আগেরটা কত হবে, 70 ডিগ্রি, কারণ কি দেখো প্রত্যেকটা কত 5 5 করে বাড়তেছে। তাহলে এখানে কত হতো, এখানে হতো 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, তারপর 35 ডিগ্রি, আর এই দিক থেকে আসলে তারপরটা কত হবে, 65 ডিগ্রি। ওকে, তাহলে এই টাইপের কোশ্চেন কিভাবে সলভ করতে হয় আমরা তো জানি। আমরা কি করি, দুটো দুটো করে জোর জোর মিলাই। জোর মিলাইলে কি হয়, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তো এইভাবে আমরা এগুলোকে সলভ করি। তো এটাকে আমরা এভাবে করবো। তাহলে দেখো, এই সাইন 15 ডিগ্রির সাথে আমরা কি করতে পারি, এটা জোর মিলাতে পারি, কারণ দুটাকে এটাকে আমরা 90 মাইনাস 15 লিখলে আমাদেরকে এখান থেকে cos স্কয়ার থিটা চলে আসবে। তাহলে আমরা এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 করতে পারবো। তারপর এটাকে এর সাথে মিলাবো, এখান থেকে আমরা cos স্কয়ার 20 ডিগ্রি পাবো। এটাকে কি করবো, এখানে 65 এর সাথে মিলাবো। সো দেখো, এখানে আমরা এগুলাকে এভাবেই লিখেছি, 15 75, এখানে 20 70, এখানে 25 65, এভাবে কি আমরা লিখবো সবগুলাকে। এট লাস্ট আমাদের এখানে কি, এখানে কিন্তু পদ হবে টোটাল 13টা। 13টা হলে 6টা 6টা জোর হওয়ার পর একটা লাস্টে পরে থাকবে, এটা হচ্ছে সাইন 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রি যেমন আছে আমরা তেমনই রেখে দিব, এটা জোর মিলানোর প্রয়োজন নাই, কারণ সাইন 45 ডিগ্রির মান আমরা সরাসরি জানি। সেটা জোর ছাড়া থাকবে, এটা থাকুক, সমস্যা নেই। তারপর দেখো, তারপর লাইন দেখো, এখানে আমরা কি মানে এই দুটো থেকে কি করলাম, এটা যে আছে তা রেখে দিলাম, আর এটাকে কি লিখতে পারি আমরা, cos 15 ডিগ্রি, cos স্কয়ার 15 ডিগ্রি। তো আমি আর এখানে ডিটেইলস ক্যালকুলেশন করিনি, সরাসরি লিখে ফেলেছি। তো কিভাবে হয়েছে তোমরা জানো। তারপর দেখো, এটা কি লিখতে পারি, এটা যা আছে তা থাকবে, এটাকে আমরা cos স্কয়ার 20 ডিগ্রি লিখতে পারি। তো এইভাবে আমরা সবগুলোকে কি এখানে লিখেছি। ওকে, লেখার পরে যে sin স্কয়ার 45 ডিগ্রি, এটা এখানে যা আছে তা আমরা রেখে দিয়েছি। সো এখানে যেহেতু 6টা জোড় হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার, সো 6টা 1 যোগ করলে কত হয়, 6 হয় আমাদের, রাইট? সো আমরা 6 লিখেছি, তারপর প্লাস দিয়ে sin 45 ডিগ্রির মান, তারপর স্কয়ার আমরা উপরে দিয়ে দিব। sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর এখানে স্কয়ার উপরে দিয়েছি। তাহলে এখানে স্কয়ার আর রুটে কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে কি হবে, 6 প্লাস হাফ। সো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের 13/2 হবে। সো এটা হবে আমাদের অ্যান্সার। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করেছি। যদি এই টাইপের ম্যাথ প্রিভিয়াস লেকচারে আমি অনেকগুলা সলভ করে দিয়েছি, সেজন্য কি এগুলো আমি আর ডিটেলসে তোমাদেরকে দেখালাম না, তোমরা বুঝতে পারতেছো। আর ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মানে এত ডিটেলসে মানে এগুলা করার কোনো প্রয়োজন নাই। এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ, এটা থেকে 15 লেখা যায়, আর এখানে প্লাস মাইনাস আসলে কোনো সমস্যা নেই, মাইনাস আসলে সমস্যা নেই, স্কয়ার থাকার কারণে প্লাস হয়ে যাবে। সো তোমরা এগুলা ফার্স্ট মানে শর্টকাটে করে ফেলবে। ওকে ওকে, তাহলে 10 নম্বরের কোশ্চেনটা দেখো, যদি tan থিটা ইকুয়াল 5/12 এবং cos থিটা ধনাত্মক হয়, তবে sin থিটা প্লাস cos মাইনাস থিটা ডিভাইডেড বাই sec মাইনাস থিটা প্লাস tan থিটা এর মান নির্ণয় করো। এই টাইপের ম্যাথ কিন্তু তোমরা অনেক সলভ করেছো, রাইট? আমি এইটা না করে দিলে হবে। ওকে, তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্টে আমরা দেয়া আছে দিয়ে tan থিটা যেভাবে আছে এভাবে লিখেছি। তাহলে দেখো, এখানে আমাদের কি আছে, tan থিটা কি এখানে ধনাত্মক, তাই না? কারণ এখানে মাইনাস সাইন নাই। পাশাপাশি আমাদেরকে cos থিটাও ধনাত্মক বলে দেওয়া হয়েছে। সো যেহেতু tan থিটা ও cos থিটা ধনাত্মক, সুতরাং থিটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। এটা আমরা কিভাবে বুঝলাম, দেখো, প্রথম চতুর্ভাগ ছাড়া কিন্তু tan থিটা আর cos থিটা একই সাথে পজিটিভ হওয়া সম্ভব না, রাইট? কারণ এই tan থিটা কোথায়, তৃতীয় চতুর্ভাগে পজিটিভ, বাট তৃতীয় চতুর্ভাগে কিন্তু cos থিটা নেগেটিভ। যদি এখানে পজিটিভ মানে ধনাত্মক দেওয়া আছে পজিটিভ, দ্যাট মিন্স প্রথম চতুর্ভাগে যদি হয় দুটা থিটার অবস্থান, তাহলে এদিকটা সম্ভব, তাই না? সেই জন্য আমরা কি লিখলাম, সুতরাং থিটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। আমি দিকটা থেকে এটা নির্ণয় করেছি। ওকে, তাহলে যেহেতু থিটা প্রথম চতুর্ভাগে অবস্থিত, তার মানে প্রথম চতুর্ভাগে কি সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক। তার মানে এগুলো আমরা, ওকে, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখন আমরা কি করব, এই যে ভ্যালুটা দেয়া আছে, মানে এই tan এর ভ্যালুটা থেকে আমরা কি করতে হবে, আমাদের এই sin cos sec এই তিনটার ভ্যালু আমরা এখন বের করব। তো এটা কিন্তু আমরা সমকোণী ত্রিভুজের সাহায্যে বের করতে পারি, তাই না? পাশাপাশি আমি তোমাদেরকে মানে একটা লেকচারে বলেছিলাম যে আমরা এই ত্রিভুজ ইউজ না করে, সমকোণী ত্রিভুজ ও পিথাগোরাসের সূত্র ইউজ না করে আমরা কিন্তু এই যে
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রগুলোর সাহায্যে কিন্তু আমরা মানে এই ভ্যালু বের করতে পারি। তাহলে আজকে আমরা ওই সূত্রগুলো ইউজ করব। তাহলে দেখো এখন আমরা sec থিটা নির্ণয় করব। তো sec থিটার সূত্রটা আমরা কি জানি, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, তাহলে এখানে 1 আর tan স্কয়ার থিটা দেখো এটা লিখে আমরা কি এখানে স্কয়ার দিয়েছি, তাহলে এটাকে ক্যালকুলেশন করেছি, তারপর এখানে এই স্কয়ারটা রুট হয়ে গিয়েছে এটার উপর, তারপর এট লাস্ট কি পাবো আমরা, sec থিটার মান পাবো হচ্ছে 13/12। এখানে ক্যালকুলেশনটা কিভাবে করেছি এটা আর ডিটেইলসে বলার কিছু নাই, কারণ তোমরা এগুলো পারো। ওকে, তাহলে ফার্স্টে এখানে আমরা sec স্কয়ার থিটা মানে sec থিটা কেন নির্ণয় করলাম, আমরা তো cos cos থিটা নির্ণয় করলে পারতাম তাই না, তো sin থিটা, কারণ দেখো সরাসরি কিন্তু sin আর cos এর সূত্র কিন্তু tan এর সাথে সরাসরি নাই তাই না, জাস্ট sec এর সাথে tan এর সূত্র রয়েছে, এইজন্য আমরা ফার্স্টে sec থিটা নির্ণয় করেছি। ওকে, তাহলে যেহেতু আমরা এখন sec থিটা নির্ণয় করে ফেলেছি, তোমরা যদি আবার শুরুতে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 লিখো, তাহলে কিন্তু আবার ঝামেলা হবে, কারণ শুরুতে তোমরা মানে tan থেকে ওই ভ্যালুগুলো বসাতে পারবে না। তো tan এর সাথে মিল রয়েছে এটার, সেই জন্য আমরা শুরুতে sec নির্ণয় করে ফেলেছি। ওকে, তাহলে এখন যেহেতু sec থিটা এটা হয়েছে, সো cos থিটা কি হবে, জাস্ট sec থিটার উল্টা তাই না। তাহলে আমরা কি জানি cos থিটা কি 1/sec থিটা, তাহলে এখানে 1 কত হবে, 13/12, সেটা 1 ইন্টু 12/13 তাই না, এটা জাস্ট এখানে উপরে গিয়ে কি উল্টে যাবে এটা। তো এভাবে না করে ডিরেক্ট আমরা জাস্ট এই দুটো ভ্যালু উপরে নিচে করে দিলেই হয়ে যায় তাই না, ইজিলি হয়ে যায়। ওকে, তারপর এখন আমরা নির্ণয় করবো হচ্ছে sin থিটা। তাহলে sin থিটা আমরা কি লিখতে পারি, √1 - cos স্কয়ার থিটা, রাইট। এখন এই cos এইটার ভ্যালু বসিয়ে দাও, সো cos থিটার ভ্যালু বসে আমরা এখানে স্কয়ার করে দিয়েছি। তারপর ক্যালকুলেশন করলে কি হয়, এদিকটাকে ক্যালকুলেশন করলে রুটের ভিতরে আমরা 25/169 পাবো। তো এটাকে রুট করে দাও, মানে মানে 25 কে আর হচ্ছে 160 কে করলে কি হয়, 5/13 হয়। সেটা হচ্ছে আমাদের sin থিটার ভ্যালু। ওকে, তাহলে আমরা sec থিটা, cos থিটা এবং sin থিটা এই তিনটার ভ্যালু আমরা পেয়ে গেছি। আমাদের কি এই তিনটা তো বের করলে হবে তাই না, আর tan থিটা তো আমাদের দেয়াই আছে। তো তাহলে এখন আমরা রাশিটা লিখেছি, প্রদত্ত রাশিটা লিখেছি এখানে, লেখার পর ফার্স্টে আমরা কি করি, এরকম ম্যাথ থাকলে মাইনাস থিটার কাজগুলো করে ফেলি। সেখানে আমরা এমনটা করেছি, এই cos মাইনাস থিটা প্লাস cos থিটা, sec মাইনাস থিটা প্লাস sec থিটা, এই সূত্র থেকে আমরা জানি যে cos মাইনাস থিটা কি হয়, প্লাস cos থিটা হয়। তো আমরা এখানে এটা লিখেছি এইভাবে। লেখার পর এখন জাস্ট ভ্যালুগুলো বসাই দাও। sin থিটার ভ্যালু কত, দেখো 5/13, সো আমরা এখানে 5/13 লিখেছি। cos থিটার ভ্যালু কত, 12/13, সো প্লাস দিয়ে আমরা কি 12/13 লিখেছি। তারপর sec থিটার ভ্যালু আমরা এখানে লিখেছি, তারপর কি tan থিটার ভ্যালু তাই না, তো এখানে আমরা লিখেছি। লেখার পর এখন জাস্ট নরমাল ক্যালকুলেশন, ওই উপরেটা ক্যালকুলেশন করলে কি হবে, 17/13 হবে, নিচের দুটাকে ক্যালকুলেশন করলে 18/12 হবে। সো এখন আমরা এই উপরেটাকে প্রথম লিখে তারপর ইনটু দিয়ে কি করব, নিচেরটাকে জাস্ট উল্টা করে লিখে দিব, মানে হরকে লব লবকে হর করে এভাবে লিখে দিব। ওকে, লেখার পর জাস্ট ক্যালকুলেশন করো, মানে কাটাকাটি করো, তারপর কি হবে, এট লাস্ট আমাদের 34/39 বের হবে। সো এটাই হবে আমাদের কি অ্যান্সার। তো স্টুডেন্টস, এই ম্যাথটা খুব ইজি ছিল এবং এর ভর্তি পরীক্ষাতেও কি এসেছি। তো ভর্তি পরীক্ষায় যে সবসময় মানে কঠিন কোশ্চেনে আসে বিষয়টা এমন না, অনেক সময় কিন্তু অনেক ইজি ইজি কোশ্চেনও আসে। সো ভর্তি পরীক্ষায় যেহেতু ভয় পাওয়ার কিছু নাই। ওকে, তারপর দেখো 11 নাম্বার কোশ্চেনটা দেখো, থিটা ইকুয়াল π/12 হলে দেখাও যে cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা ডট 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 cot 19 থিটা ইকুয়াল টু কি -1, এটা আমাদেরকে দেখাতে হবে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 1 3 5 7 9 এভাবে কি বিজোড় সংখ্যাগুলো চলতে থাকবে তাই না, চলতে চলতে 19 থিটা হবে। তাহলে চলো আমরা ফার্স্টে থিটার ভ্যালুগুলো আমরা কি এখানে পুট করে দিই, মানে ইনপুট করে দিই। তাহলে এখানে আমরা এখানে এদিকটা যা আছে আমরা তা ফার্স্টে লিখলাম, এখানে মানে বাম পক্ষ লিখলাম আর কি, বাম পক্ষটা এখানে লিখেছি। লেখার পর এখন থিটার ভ্যালুটা বসাই দাও। ফার্স্টে থিটার ভ্যালুটা আমরা বসাইছি cot π/20, তারপর হচ্ছে cot 3π/20, কারণ 3 গুণ হবে এটার সাথে তাই না। তারপর কি হবে 5π/20, তারপরটা হবে 7π/20। এখানে 7 কেন আসতেছে, কারণ দেখো 5 এর পরে কি এটা 7 থিটা হবে, রাইট। তো এই পায়ের সাথে 7 গুণ হবে। তো এভাবে করতে করতে কি আমরা এখানে 19π/20 লিখেছি, এই থিটার মান π/20, আর যেহেতু এখানে 19 রয়েছে 19 গুণ হয়, এগুলো তোমরা মানে পারো। ওকে, তারপর এখন দেখো এখানে আমরা এরকম ম্যাথ থাকলে আমরা কি করি, যে সবগুলাতে cot গুণাকারে থাকে যদি এরকম থাকে, অথবা সবগুলোতে যদি tan গুণাকারে থাকে, তাহলে আমরা এই প্রত্যেকটার সাথে মানে সেম একটা থিটা মিলিয়ে কি cot থাকলে একটা tan থিটা নিয়ে আসি আমরা, অথবা tan থিটা থাকলে cot থিটা নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা কি করি, যে সাপোজ cot 15 ডিগ্রি যদি থাকলে দেখো cot 15 ডিগ্রি থাকলে আমরা যদি tan 15 ডিগ্রি আনতে পারি, তাহলে এট লাস্ট আমরা কি করি, এই cot
15 ডিগ্রি লিখে আমরা ইনটু দিয়ে কি লিখতে পারি 1/cot 15 ডিগ্রি। কিভাবে দেখো, এই tan থিটা কি 1/cot থিটা। তো তারপর আমরা এটাকে কাটাকাটি করে দিলে আমাদের কি হয়ে যায়, তারপর 1 চলে আসে। ওকে, সো আমরা এটাকে এভাবে সলভ করবো, যেহেতু cot আছে তাহলে cot থিটার সাথে মিলিয়ে আমরা কি মানে আরেকটা tan এর ঠিক সেম থিটার একটা ভ্যালু আমরা নিয়ে আসবো। ওকে, তাহলে এখন আমরা এই রেডিয়ানে দেওয়া থিটাগুলোকে ডিগ্রিতে কনভার্ট করে নিই, তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক ইজি হবে। সো আমি রাফ হিসাবে দেখো সবগুলোকে ডিগ্রিতে কনভার্ট করে ফেলেছি। ওকে, আর তাহলে এখন সমান একটা থিটা আনতে হলে আমাদের কি করতে হবে, মানে 90 এর গুণিতকের সাথে মানে এতদিন যেভাবে সলভ করেছি এভাবেই গুণিতকের সাথে আমরা প্লাস মাইনাস করে দেখবো। দেখো এখানে আমরা এটার সাথে কিন্তু এটাকে পেয়ার করতে পারি, রাইট? এটাকে যদি আমরা 90 প্লাস 9 করে দেই তাহলে তো হয়, তাই না? তাহলে এখান থেকে আমরা tan 9 থিটা পাবো। তারপর আমরা এটার সাথে এটাকে করব, এটার সাথে আমরা কি করতে পারি, এটাকে করতে পারি, এটার সাথে এটাকে, এটার সাথে আমরা এটাকে জোড় মিলাবো, রাইট? তাহলে চলো ফার্স্টে এতটুকু পর্যন্ত আমরা যা আছে তা লিখে নিয়েছি এখানে, রাইট? দেখো এতটুকু পর্যন্ত যা আছে তা আমরা এখানে লিখে নিয়েছি। তারপর আমরা এটাকে ভেঙে লিখবো, cot 90 প্লাস কত π/20 আর 90 প্লাস 9 তার মানে 99 হয়েছে। এটাকে এভাবে লিখতে পারি, এটাকে এভাবে লিখতে পারি আমরা, এটাকে এভাবে লিখতে পারি, এটাকে এভাবে লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি। আর এই রেডিয়ানের থিটাগুলা কি, এগুলা আমরা সরাসরি বসাতে পারবো, কারণ এটা 27 যে 3/20, তারপর এটা কত হবে 45 এভাবে। সো তারপর এটা 63। সো আমরা কি এগুলাকে লিখতে পারি। ওকে, সো লেখার পর এখন আমরা কি করব, এই cot থিটার সাথে আমরা জোড় মিলিয়েছিলাম এটাকে, তাই না? সো এই দুটাকে আমরা পাশাপাশি নিয়ে এসেছি। আর পাশাপাশি নিয়ে আসার আগে আমরা ক্যালকুলেশন করে নিয়েছি, এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, -10 π/20 পাবো। সেটা কিভাবে, মানে -10 π/20 হয়েছে এটা আর এখানে বলার প্রয়োজন নাই, কারণ তোমরা অলরেডি এটা খুব ভালোভাবে শিখে গিয়েছো। তোমরা যদি মানে আমার ভিডিওগুলো সিকোয়েন্স মেনটেন করে মানে একের পর দুই, দুইয়ের পর তিন এভাবে দেখে থাকো, তাহলে এগুলোর বিস্তারিত বোঝানোর কিছু নেই। আর আমি এটা না করে দিলে হতো, তোমরা নিজেরাই পারতে। তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এটার সাথে আমরা যেটাকে পেয়ার করেছিলাম, জোর করেছিলাম, এটাকে আমরা এটার পাশে লিখেছি। সবগুলোকে আমরা পাশাপাশি মানে ক্যালকুলেশনটা করে তারপর পাশাপাশি নিয়ে এসেছি। ওকে, তারপর দেখো এটা তো কাটা যাবে, তাই না? কারণ tan থিটা হচ্ছে 1/cot থিটা। সো তাহলে এখানে কি হবে, এখান থেকে -1 পাবো, এখান থেকে -1 পাবো, এভাবে প্রত্যেকটা থেকে আমরা টোটাল 5টা -1 পাবো। তো 5টা -1 যদি আমরা একসাথে গুণ করি তাহলে এট লাস্ট কি পাবো, আমরা -1 পাবো, কারণ বিজোড় সংখ্যক মাইনাস গুণ করলে কি মাইনাসই থাকে। তো -1 হবে অ্যান্সার। দেখো এখানে কি আমাদের এটাই দেখাতে বলা হয়েছে, তো এটাই দেখানো হলো। ওকে স্টুডেন্টস, আই হোপ তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, তারপর 12 নম্বরটা দেখো, sin 210 ডিগ্রি প্লাস cot 225 ডিগ্রি এর মান নির্ণয় করো। ওকে, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখে এটা যা আছে এখানে তা লিখেছি। আর এটাকে আমরা sin 210 ডিগ্রিকে 180 প্লাস 30 ডিগ্রি লিখতে পারি, অথবা তোমরা 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এভাবে লিখতে পারো। সো 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এভাবে লেখাই বেটার। ওকে, সো তোমরা এভাবে লিখবে, আমি এটা শর্টকাটে লিখেছি। তারপর এটাকে কি লিখতে পারো, 180 প্লাস 45 ডিগ্রি, তোমরা কি লিখবে 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ওকে, লেখার পর এখন এটাকে ক্যালকুলেশন করলে কি হয়, দেখো সাইন, এখানে সাইন থাকবে কারণ হচ্ছে এটা 90 এর জোড় তাই না, 2 ইন্টু 90 আর প্লাস থিটা, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে চলে গিয়েছে। তো তৃতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে নেগেটিভ, সো এখানে এটা নেগেটিভ সাইন। তারপরে প্লাসের প্লাস, তারপর হচ্ছে এই কট কি চেঞ্জ হবে না, কারণ হচ্ছে এটা 90 এর জোড় আর এটা তৃতীয় চতুর্ভাগে গিয়েছে, তাই না? 180 প্লাস 45 মানে তৃতীয় চতুর্ভাগে। সো তৃতীয় চতুর্ভাগে কিন্তু কট পজিটিভ, সো এই জন্য এখানে পজিটিভ সাইন, রাইট? ওকে, তারপর এখন জাস্ট ভ্যালু বসাই দাও। sin 30 ডিগ্রি মান কত, হাফ। তো এখানে আমরা মাইনাসের মাইনাস দিয়ে হাফ বসিয়েছি, এখানে প্লাস প্লাসের প্লাস, আর cot 45 ডিগ্রির মান হচ্ছে 1, 1 লিখেছি। তারপরে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হবে, ক্যালকুলেশন করলে হবে হাফ। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপর 13 নম্বরের কোশ্চেনটা দেখো, যদি x ইকুয়াল r sin থিটা প্লাস 45 ডিগ্রি ল্যামডা, তারপর y ইকুয়াল r sin ফার্স্ট ব্র্যাকেট থিটা মাইনাস 45 হয়, তবে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল r স্কয়ার। তো এখানে দেখো, আচ্ছা এখানে কিন্তু তোমাদের কোশ্চেন একটা ভুল রয়েছে, প্রিন্টিং মিস্টেক রয়েছে। দেখো এখানে যে ল্যামডা রয়েছে এটা কিন্তু তোমাদের নাই। ওকে, এটা প্রিন্টিং মিস্টেক, এক্সট্রা চলে এসেছে। দেখো এখানে কিন্তু আমাদের কি মানে প্রমাণের মধ্যে এই r এর পাশে কিন্তু আমাদের ল্যামডা নাই, অনুপস্থিত, রাইট? সো এটা এখানে প্রিন্টিং মিস্টেক। ওকে, তাহলে এটা কি এখানে থাকবে না, এটাকে বাদ দিয়ে দাও, দুইটা এখানে বাদ। ওকে, তাহলে দেয়া আছে লিখে আমরা কি করব, আমাদের প্রমাণ করতে কি
কি বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। সো আমরা কি করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে ফার্স্টে মানে এক্স কে স্কোয়ার করবো ওয়াই কে স্কোয়ার করে যোগ করে দিব। তাহলে দেখো আমরা দেয়া আছে দিয়ে এক্স ইকুয়াল যা আছে তা লিখেছি, ওয়াই ইকুয়াল যা দেয়া আছে তা লিখেছি। ওকে, তারপরে এখন আমরা কি করবো দুটাকে স্কোয়ার করে যোগ করে দিব, যেহেতু আমাদের প্রমাণে কি চাইছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চাইছে। তাহলে স্কোয়ার করে আমরা যোগ করে দিলাম। দেখো তাহলে এটাকে স্কোয়ার করলে কি হয় আর স্কোয়ার সাইন স্কোয়ার এদিকটা হবে রাইট। ওয়াই কে স্কোয়ার করলে কি হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 45 এটা হবে। ওকে, এটা হওয়ার পর এখন আমরা কি করতে পারি এই দুটাকে বাদ। এখন দেখো এই দুটা থেকে আমরা আর কমন আর স্কোয়ার কমন নিতে পারি। সো আমরা আর স্কোয়ার কমন নিয়েছি। এখন আর স্কোয়ার কমন নেওয়ার পর আমাদের এটা এটা থাকবে আর কি আমাদের এটা থাকবে আর মাঝখানে তো প্লাস থাকবে। সো এখন আমাদেরকে এমন কিছু করতে হবে, দেখো আমাদেরকে প্রমাণে আর স্কোয়ার বের করতে বলা আছে তাই না। সো কমন নেওয়ার পর কিন্তু আমরা দেখতেছি যে আমাদের মানে মিলে যাচ্ছে তাই না। সো এখন যদি আমরা এইটাকে 1 করতে পারি, এই দুটা থেকে কোনোভাবে 1 নিয়ে আসতে পারি তাহলে তো হবে তাই না, কারণ 1 আর স্কোয়ারের সাথে গুণ করলে আর স্কোয়ারই থাকবে। সো আমাদের প্রমাণটা খুব ইজিলি মিলে যাবে। তো এই জন্য আমরা কি করব এই দুটা থেকে আমরা খুব ইজিলি কিভাবে আমরা 1 আনতে পারি আমরা এটাই এখন দেখবো। দেখো আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে তো হয় তাই না। তো এখন আমরা কি করব এই দুটা থিটা দেখো থিটা দুটা দেখো কোনটা থেকে আমরা মানে cos স্কয়ার থিটা খুব ইজিলি বের করতে পারবো। সো দেখো এই দুটার মধ্যে থেকে আমরা প্রথমটা থেকে কিন্তু খুব ইজিলি cos স্কয়ার থিটা নিয়ে আসতে পারবো। সো এই জন্য আমরা এটাকে ভেঙে লিখবো আর এই পাশে দ্বিতীয় যেটা রয়েছে এটা যা আছে আমরা তাই রেখে দিব। সো কি করতে হবে আমাদের এরকম একটা থিটা মানে এই পাশে মিলাতে হবে রাইট। তো দেখো আমরা কিন্তু এটাকে এভাবে ভেঙে লিখতে পারি রাইট। দেখো এটাকে ক্যালকুলেশন করলে কি হয় উপরেরটাই হয়। সো এভাবে ভেঙে লিখেছি। ভেঙে লেখার পর এখন আমরা 90 প্লাস থিটা এই টোটালটাকে থিটা থিটা হিসাবে কাউন্ট করব। তাহলে দেখো এখানে আর স্কয়ার যা আছে তা রয়েছে। তো এটা কি হবে sin স্কয়ার 90 প্লাস থিটা তার মানে cos স্কয়ার থিটা। সো এটাকে যেহেতু থিটা ধরেছি সেটা এখানে আমরা এভাবে লিখেছি আর প্লাস প্লাস এই পাশে যা আছে আমরা তা এজ ইট ইজ রেখে দিয়েছি। তাহলে এখানে দেখো আমাদের cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হয়েছে, দুটো থিটাই কি সেম রাইট। তো এখন আমরা এটার পরিবর্তে 1 বসাতে পারি, এখানে আর স্কয়ার যা আছে তা রয়েছে আর ইনটু দিয়ে কি আমরা 1। সো এটাকে গুণ করলে কি হবে আর স্কয়ারই হবে। সো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল আর স্কয়ার প্রমাণিত। তো স্টুডেন্ট বুঝতেই পারলে এই ম্যাথটা কত ইজিলি আমরা সলভ করতে পারি। ওকে স্টুডেন্টস, তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। সবাইকে ধন্যবাদ।